পাবলিক ব্রেক করে যে সেখান থেকে এক তরুণীর দেহ উদ্ধার হয়। আর আজ এই ঘটনায় ন্যাচাটে ইতিমধ্যেই অর্চনা মজুমদার বিজেপি নেত্রী তিনি পৌঁছে গিয়েছেন এবং গতকাল যুবতীর হাত বাঁধা অবস্থায় দেহ উদ্ধার করা হয়। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের সঙ্গে দেখা করেন অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার এবং ফের প্রশ্নের মুখে বাংলার নারী নিরাপত্তা। জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার তিনি ন্যাচাটে গিয়েছেন, যুবতীর পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন এবং একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদারকে। ফের প্রশ্নের মুখে বাংলার নারী নিরাপত্তা। যে ঘটনা ঘটে গিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে ওই পরিবারও অর্থাৎ কন্যাকে হারিয়ে ওই পরিবার কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু তার মধ্যেও রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর যে তাদের কোনো আস্থা বা ভরসা কোনোটাই নেই সেই বিষয়টাও তারা স্পষ্ট করেছেন। অন্যদিকে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। পরিবারের সঙ্গে কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার এবং সেখান থেকে অর্চনা মজুমদার কি জানিয়েছেন শোনাই। শোনা যাচ্ছে যে খুনের মামলা শুধু রুজু করা হয়েছে, পরিবারের তরফ থেকে আগে অভিযোগ করা হচ্ছে ধর্ষণ হয়েছে। মেয়েটি মিসিং, সঙ্গে সঙ্গে থানায় গেছে। সারা দিন পরিবারের লোক থানায় বসে দুবেলা করে খবর নিয়েছে। পুলিশ প্রথমেই এফআইআরটা রেজিস্টার করেছে এই বলে, এফআইআর নয় কমপ্লেইন, যে মেয়েটি চলে গেছে, পালিয়ে গেছে। পুরো সেকশনটাই অন্যরকম হয়ে গেছে। ওয়াই কেন? একটি মেয়ে, সে গোয়াল ঘরে গরু বাঁধ দিয়েছে তার মার সাথে, সেখান থেকে জুতোগুলো পরে আছে, মেয়েটি নেই। তার বোন, মা, বাবা থানায় গিয়ে নালিশ করছে, পুলিশ লিখছে যে মেয়েটি চলে গেছে, পালিয়ে গেছে। আনফরচুনেট। এই পরিস্থিতিতে এবার মহিলা কমিশনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? নিশ্চয়ই আমি তো রিপোর্ট করব এবং সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে পাঠাবো যে সন্দেশখালী বসিরহাটের এইরকম একটা প্রান্তিক জায়গা, এখানে প্রতিদিন অহরহ এখানে মেয়েদের সেফটি, সিকিউরিটি, মেয়েদের মানে আন্ডার কোয়েশ্চেন কি, মেয়েদের কোনো নিরাপত্তা নেই। কোনো মা এখানে বলতে পারবে না আমার মেয়েটা যাচ্ছে আর ফিরে আসবে আসতো, এরকম কোনো নেই। এরকম হচ্ছে কেন? পুলিশকে আরও তাদের সার্ভাইলেন্স বাড়াতে হবে, পুলিশকে অ্যাক্টিভ হতে হবে। একটা মিসিং হলে তার জন্য যা যা করা, যেই নিয়ম সমস্ত করতে হবে। আমি তো পুলিশের কাছে জবাব চাইবো, হোয়াট হ্যাভ ইউ ডান ইন লাস্ট 5 days? আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, তিনি যে বক্তব্য রাখলেন। কিন্তু যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যে ঘটনা সন্দেশখালী জুড়ে হয়েছে এবং সেই সন্দেশখালীতেও যেভাবে নারী নিরাপত্তা নিয়ে রীতিমতন প্রশ্ন উঠেছে, তারপরও সেই একই ঘটনার এই নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। রাজনৈতিক মহল থেকে কে কি বলছেন। পশ্চিমবঙ্গে একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে গত 150 দিনে অন্তত 10 জন মহিলা খুন এবং ধর্ষিতা হয়েছে। হ্যাঁ, এটার থেকেই বোঝা যায় পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। ওই যে ওপারে ইউনুস এপারে মমতা, এক হ্যাঁ, ভুলোমাত। হতেই পারে, পরিবারের অভিযোগের ভিত্তি থাকতেই পারে। এই রাজ্যে দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হচ্ছে যে কোনো প্রশাসনিক শৃঙ্খলা, প্রশাসনিক দায়িত্ববোধ আছে বলে তো প্রমাণ হচ্ছে না। নারী নির্যাতনের একটা শ্রীভূমি ক্ষেত্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ দুর্ভাগ্যজনকভাবে। সেজন্যই যে অভিযোগ করেছেন সেই নির্যাতিতা পরিবারে, তার ভিত্তিতে সঠিক তদন্ত হওয়া দরকার। এই সঠিক তদন্তটা হয় না বলেই তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।